দর্শক, সিলেটে এনসিপির গাড়ি বহরে হামলার ঘটনার বিষয়ে জানতে সিলেট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সজল ছত্রী। সজল, এনসিপির গাড়ি বহরে হামলার পর সেখানকার সার্বিক পরিস্থিতি এই মুহূর্তে আপনি কেমন দেখছেন? একটি বিষয় জানাবেন, আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন? কথা আসলে এই আজকের যে পথযাত্রা এবং তাদের সমাবেশ ঘিরে এনসিপির বেশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ আমরা শহীদ পরিবারদের সাথে আলোচনা করার পর মত বিনিময় সভা শেষে বের হয়ে আসার সময় ছাত্রদল এবং বিএনপির বেশ কিছু নেতা কর্মী ভরা স্লোগান দিচ্ছিলেন এবং তারপরে পুলিশ প্রোটোকলের মধ্যেই আসলে বাইরে থেকে কিছু সংখ্যক ব্যক্তি ইট পাটকেল ছোড়া শুরু করে এবং ইট পাটকেলে অন্তত একটি গাড়ির পেছনে চাপ ভেঙে যায়, সেই গাড়িটি এখন শান্তিগঞ্জের সামনে রাখা আছে। এবং তারপর আমরা পুলিশের সাথে কথা বলেছি, থানার ওসি যেটি বলেছেন যে তারা চেষ্টা করছেন যারা এই হামলার সাথে জড়িত তাদের শনাক্ত করতে এবং এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেবেন। এবং কিছুদিন আগে আমরা সাথে কথা বলেছি সাথীরাও যে তারা বলছেন যে তারা আসলে তারা দাবি করছেন যে দেশে সন্ত্রাস কায়েম হয়েছে এবং বিচারের জন্য আশ্বাস তারা পাচ্ছেন না। চিন্তা করেই তারা বলছেন যে কার কাছে বিচার দিব, মামলা করবেন কিনা এই বিষয়টি আমরা জানতে চেয়েছিলাম। তারা বলছেন যে গতকাল প্রেসিডেন্টের যে ঘটনার পর এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি, সেক্ষেত্রে আজকের হামলার পর তারা মামলা করবেন কিনা এখনো তারা নিশ্চিত হতে পারেননি। এবং তারা কিছুক্ষণ পরেই কানাইঘাটের উদ্দেশ্যে যাবেন পুরো এনসিপি নেতৃবৃন্দ এবং সেখানে একটি পথসভা রয়েছে। এরপর তারা আরো বিস্তারিত জানাবেন যে তারা কি কর্মসূচি নেবেন বা আইনি ব্যবস্থা নেবেন কিনা। যে গতকাল হবিগঞ্জের ঘটনায় যে মামলা হয়েছে এখানে কোনো আইনি পদক্ষেপ দিবেন কিনা তারা সেটি জানাবেন। এবং আমরা পুলিশের সাথে কথা বলার পর তার পুলিশ বলছেন যে কেউ হতাহত হয়নি এবং তারা যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা করেছিল, কিন্তু এর মধ্যেও একটি একদমই সভাস্থল ত্যাগ করার পর রাস্তায় ওঠার পর গাড়ি আসলে ঢিল ছোড়ার ঘটনাটি ঘটেছে, যার কারণে তারা প্রতিহত করতে পারেনি। তবে ওই ঢিল ছোড়ার পর তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং নিরাপদেই এনসিপি নেতৃবৃন্দকে সিলেট পর্যন্ত তারা পৌঁছে দিতে পেরেছেন বলে তারা দাবি করেছেন। সিলেট থেকে এনসিপির কর্মসূচির খবর জানছিলাম।